ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর গণিতের যে সাবজেক্টটি রয়েছে সেই গণিত সাবজেক্টের প্রশ্ন এবং সম্পূর্ণ উত্তর তোমাদের কাছে নিয়ে আসছে। তার আগে তোমাদের বলে দিই, আমাদের বাংলা যে প্রশ্নপত্র দিয়েছিলাম পুরো বাংলাদেশের সবাই কিন্তু সেখান থেকে কমন পেয়েছে এবং তোমরা সবাই ধন্যবাদ জানিয়েছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আমরা বলি যে আমরা হয়তোবা আমি একটা বোর্ড থেকে তোমাদের প্রশ্ন করছি, কিন্তু কি থাকে আমাদের প্রত্যেকটা বিভাগে একটা নির্দিষ্ট কিন্তু প্রশ্ন দেওয়া থাকে এবং আমাদের সবাইকে একটা নোটিশ কিন্তু শিক্ষা বোর্ড থেকে দেওয়া থাকে যে এই কোয়ালিটির বা এই প্রশ্নের মধ্যে আপনাদেরকে প্রশ্নগুলো রাখতে হবে। হয়তোবা আমাদের কাছে কিছু অপশন থাকলেও আমরা কিন্তু খুব বেশি অপশন পাই না। তো আমি ভাবলাম যে সেই প্রশ্নগুলো যদি তোমাদেরকে দেওয়া থাকে, যে নোটিশটা আমাদের দিয়ে দিয়েছে যে এই প্রশ্নগুলো থেকে পুরো বাংলাদেশে কিন্তু সবার থেকে কমন আসতে বাধ্য, কেননা এইখান থেকে আমাদের প্রশ্ন করতেই হবে। তো আজকের এই ক্লাসে আমি মূলত ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর গণিত সাবজেক্টের যেই পরীক্ষাটি রয়েছে, যার জন্য তোমরা পাবা সময় 3 ঘন্টা, 2025 সালের সিলেবাস অনুসারে যে প্রশ্নপত্র সেইটা তোমাদের কাছে নিয়ে আসলাম। এবং এই প্রশ্নপত্রে তোমরা জানো যে তোমাদের প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটি করে টোটাল 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এবার প্রশ্নগুলো কেমন দেখো, ক বিভাগ, যেটাকে আমরা বলে থাকি পাটিগণিত বিভাগ, ঠিক আছে, ক বিভাগ। এই ক বিভাগে প্রশ্ন থাকবে দুইটির মধ্যে তোমাকে যে কোনো একটি প্রশ্ন অথবা তুমি চাইলে দুইটি প্রশ্ন উত্তর দিতে পারো। মেন কথা যে কোনো ন্যূনতম একটি করে 5টি প্রশ্ন উত্তর দিবা। সর্বপ্রথম আমাদের যে প্রশ্নটি দিয়েছে সেই প্রশ্নটি দিয়েছে এইটা, তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ, বলা হয়েছে জারিফ জাওয়াতকে একে অঙ্কে 6টি সংখ্যা লিখতে বলা হয়, সে 20387 লিখলো। জাফর জাওলাদারকে 475 খালি ঘর 2 লিখে বলল এমন কিছু অঙ্ক যা মানে ফাঁকা চিহ্নের স্থানে বসাও, প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে। তো ক নম্বর প্রশ্ন, জাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লিখো। প্রথম প্রশ্ন। খ নম্বর প্রশ্ন, দেখাও যে জাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল 9 দ্বারা বিভাজ্য। গ নম্বর প্রশ্ন বলছে ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসবে নির্ণয় করো। প্রথম প্রশ্ন, এটা তোমাদের প্রত্যেকটা বোর্ডে প্রশ্ন থাকবে এবং তোমাদের মনে একটা প্রশ্ন থাকে যে আসলে কি প্রশ্ন কমন পাবো। তুমি যদি আমাদের বাংলা প্রশ্নের যে অলরেডি পরীক্ষা হয়ে গেছে বাংলা প্রথম পেপার, তো তার যদি প্রশ্নপত্রে যদি কমেন্ট সেকশনে দেখো, তো সবাই কিন্তু পরীক্ষার আগে একটা আতঙ্কিত আছে কমন কি পাবে কি না, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে 100% প্রশ্ন কমন পেয়েছে। কেননা আমাদের কাছে হলো নোটিশ আসছে যে এই নোটিশের এই প্রশ্নগুলোর মধ্যে পুরো বাংলাদেশে সবাই দিতে বাধ্য। আমরা রাজশাহী বিভাগ থেকে যদি প্রশ্ন করছি, কিন্তু বাকি বিভাগেও কিন্তু সেম নোটিশে দেওয়া আছে। তো তাদের কাছে অপশন কি, আমাদের কাছে পাটিগণিতে 3টা প্রশ্ন দিয়েছে, তার মধ্যে আমাদের 2টা প্রশ্ন করতে হবে। তারপরে আমাদের দিয়েছে উদাহরণ 10-এর একটি প্রশ্ন দিয়েছে, যেখানে ঝুড়ির অঙ্ক রয়েছে, দেখতে পাচ্ছ এতটি আম, এতটি জাম, এতটি লিচু আছে। প্রথম ঝুড়ি, দ্বিতীয় ঝুড়ি এবং তৃতীয় ঝুড়ি। 159-এর গুণনীয়ক গুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়কের গুলো আলাদা করো। তারপর যদি 9টি আম, 7টি জাম, একটি লিচু পচে যায়, তবে অবশিষ্ট ফলের সংখ্যার লসাগু ইউক্লিড পদ্ধতিতে নির্ণয় করো। তারপরে সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমান ভাগে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম এবং 11টি লিচু অবশিষ্ট থাকবে। তো দেখো আমাদের কাছে এখানে একটা প্রশ্ন এখানে দিছে, একটা প্রশ্ন এখানে, 2টা প্রশ্ন আর এখানে একটা প্রশ্ন, 3টা প্রশ্ন। এই 3টা প্রশ্ন আমাদের কাছে যে কোনো 2টা প্রশ্ন উত্তর দিতে হবে আমাদেরকে। তো আমাদের বোর্ডের জন্য আমরা নির্ধারণ করেছি প্রশ্ন নাম্বার 1 এবং প্রশ্ন নাম্বার এই প্রশ্ন 3 নাম্বারটা দিব, ঠিক আছে। অর্থাৎ এই যে জেসমিন ও আবিদার বর্তমান বয়সের অনুপাত 3:2 এবং আবিদা ও আনিকার বর্তমান বয়সের অনুপাত 5:1। আনিকার বর্তমান বয়স 3 বছর 6 মাস। তো এই প্রশ্নটা আমরা দিব, ঠিক আছে। এবার প্রশ্ন হলো অন্য বোর্ড এই 3টার মধ্যে যে কোনো 2টা প্রশ্ন তোমাদের দিবে, কারণ পুরো বাংলাদেশের প্রশ্ন তো এক না, প্রত্যেকটা বিভাগের প্রশ্ন কিন্তু ভিন্ন। তোমরা জানো প্রত্যেকটা সমিতির আওতাধীন প্রশ্ন ভিন্ন থাকবে, কিন্তু এই 3টা প্রশ্নকে তারা বিভিন্নভাবে সাজিয়ে দিতে পারে, তার যেভাবে মন চায়। যেমন আমরা 1 নাম্বার দিব এবং 3 নাম্বার দিব, এবং বাকিগুলো তাদের বাকিগুলোর ব্যক্তিগত বিষয় তারা কি দিবে, ঠিক আছে। তবে এই 3টা প্রশ্ন যদি পড়ো, তুমি যেই বিভাগেরই হও না কেন, সেখান থেকে কিন্তু প্রশ্ন তুমি 100% কমন পাবা, ঠিক আছে। তো প্রথম প্রশ্ন, উদ্দীপকের প্রথম অনুপাতকে শতকরায় প্রকাশ করো। এই যে এটাকে প্রথমটাকে শতকরায় প্রকাশ করো। 5 বছর পর আবিদার বয়স কত হবে? আনিকার বর্তমান বয়স জেসমিনের বর্তমান বয়সের শতকরা কত ভাগ? তো এই 3টা প্রশ্নের মধ্যে আমাদের বিভাগে ডিসিশন করা হয়েছে আমরা প্রথম প্রশ্নটা দিব
ঠিক আছে, এবং আমরা 3 নাম্বার প্রশ্নটা দিব। তো এই জেসিকার অঙ্কটা তোমরা 100% কমন পাবা যারা রাজশাহী বিভাগ থেকে প্রশ্নগুলো দেখছো। আর বাকিদের ক্ষেত্রে বলবো যে অবশ্যই 3টা প্রশ্নই করে নিবা। আর অনেকে বলবো ভাইয়া উত্তর কোথায়, আমি উত্তর দিব প্রশ্নের শেষের দিকে, উত্তর দিয়ে দেবো যেগুলো প্রশ্নগুলো কোথায় রয়েছে, কোথা থেকে। আমাদের কিন্তু উত্তর সেটও দেওয়া হয়, প্রশ্নের সাথে উত্তর সেটও দেওয়া হয়। জাস্ট আগে প্রশ্ন বলছে। তো খ বিভাগের প্রশ্ন যদি আমরা দেখি, যেটাকে আমরা বলি হলো তোমার বীজগণিত বিভাগ, আমাদেরকে প্রথম প্রশ্ন বলা হয়েছে এখান থেকে নিতে, প্লাবন 6টি কলম ও 3টি খাতা এবং শ্রাবণ 4টি কলম ও 5টি খাতা ক্রয় করে। একটি কলমের মূল্য X টাকা, একটি খাতার মূল্য Y টাকা। ক নম্বর প্রশ্ন, প্লাবনের মোট খরচ বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। খ নম্বর প্রশ্ন, দুইজনের মোট খরচের পরিমাণ নির্ণয় করো। গ নম্বর প্রশ্ন, X = 15 এবং Y = 25 হয়, প্লাবন ও শ্রাবণের খরচের অনুপাত নির্ণয় করো। প্রথম প্রশ্ন, এখানে আমাদেরকে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে, তার মধ্যে বলছে যে কোনো 3টা প্রশ্ন এবার আমাদের উপরে ডিপেন্ড করে যে আমরা কোন প্রশ্ন দিব, কোন প্রশ্ন দিব না। ঠিক আছে, এটা প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদা আলাদা প্রশ্ন। এখানে 4টার মধ্যে যে কেউ 2টা নিতে পারে, যে কোনো 2টা, তার যে 2টা ভালো লাগে আর কি। ঠিক আছে, তারপরে আমাদের বলছে পি কিউ আর 3টি বীজগণিতিক রাশি, যেখানে পি সমান সমান এখানে একটা মান দেওয়া আছে, কিউ সমান সমান এখানে একটা মান দেওয়া আছে, আর সমান সমান এখানে একটা মান দেওয়া আছে, যেখানে এ সমান সমান হলো 1, বি সমান সমান 2 এবং সি সমান সমান 3 হলে কিউ এর মান নির্ণয় করো। প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হলো 2p 3q মাইনাস 5r এর মান নির্ণয় করো। প্রমাণ করো যে প্রদত্ত রাশিগুলোর যোগফল প্রথম রাশির দ্বিগুণ হবে সমান। তো এটা আমাদের প্রথম 2 নাম্বার প্রশ্ন। কত নম্বর প্রশ্ন? তাহলে এটা আমাদের একটা প্রশ্ন গেল, এটা আমাদের 2টা প্রশ্ন গেল। এবার আমরা এখানে আমাদের যেমনটা বললাম যে আমাদের এখানে 4টা প্রশ্ন দেওয়া হয়েছে। 4টা প্রশ্নের মধ্যে আমরা যে কোনো 2টা আমাদের ডিসিশন করে আমরা নিব। ঠিক আছে, যে আমরা 3টার মধ্যে 2টা প্রশ্ন আমরা দিব। তো প্রত্যেকটা শিক্ষা বোর্ডে 4টার মধ্যে তাদের কাছে 4টা অপশন দেওয়া রয়েছে, 4টার মধ্যে যে কোনো 2টা প্রশ্ন তারা দিবে। এখন এটা যে কোনো 2টা দিতে পারে। বাংলাদেশের যেহেতু প্রত্যেকটা বিভাগে আলাদা প্রশ্ন, প্রত্যেকটা সমিতিতে আলাদা প্রশ্ন হবে, তুমি 4টা প্রশ্নই পড়ে নেবা, তার মধ্যে তুমি 2টা কমন পাবে, এটা গ্যারান্টি। তোমার একটা প্রশ্ন লিখতে হবে, তাই তো? চাইলে 2টাও লিখতে পারো। একটি খাতার দাম X টাকা, একটি কলমের দাম Y টাকা, একটি পেন্সিলের দাম Z টাকা হলে 3টি খাতা ও 2টি কলমের মোট দাম কত? খ নম্বর প্রশ্ন, 5টি খাতা ও 8টি পেন্সিলের মোট দাম থেকে 10টি কলমের দাম বাদ দিলে কত হবে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। 3x - 2y + 5z দ্বারা কি বোঝায়? y ও z এর সাংখ্যিক সহগ কত? x y z সাংখ্যিক সহগগুলোর গুণফল কত? এটা হলো পরবর্তী প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হিসেবে আমাদের 4 নম্বর প্রশ্ন হিসেবে বলছে 5x + 5x² + xy + 3y² x² - 8xy y² - z² + 10xy 3টি বীজগাণিতিক রাশি হলে। ক নম্বর প্রশ্ন, প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি ও কি কি? রাশি 3টি যোগ করো, যোগফলের x y এর সহগ কত? এখানে একটা রাশি আছে, এখানে একটা রাশি, এখানে একটা রাশি। সরল করে এর মান নির্ণয় করো যখন x = 2 এবং y = 1। ঠিক আছে, তো এখানে আমাদের টোটাল 4টা প্রশ্ন দেওয়া আছে। 4টা প্রশ্নের মধ্যে আমাদেরকে ডিসিশন করতে হবে, যে কোনো 2টা প্রশ্ন আমরা দিব। তো এখান থেকে আমাদের বোর্ডে যদি কথা বলি যে আমাদের বোর্ড থেকে কোনটা ডিসিশন করা হয়েছে যে কি প্রশ্ন আমরা দিব, সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম প্রশ্ন দেব যে উদাহরণ এই প্রথমটা 1 নম্বরটা, তারপরে আমরা এই প্রশ্ন আরেকটা প্রশ্ন হিসাব করছি, আমরা এই প্রশ্নটা দিব। ঠিক আছে, এই 2টা প্রশ্ন আমরা আমাদের বোর্ডের ক্ষেত্রে দিব। তবে বাকি বোর্ড বা বাকি সমিতির ক্ষেত্রে তারা তাদের মতো প্রশ্ন দিবে, তবে এই 4টা থেকে তাদেরকে প্রশ্ন দিতে হবে। এটা বাকিটা তাদের হাতে রয়েছে, যে এই 4টার মধ্যে তারা কোন 2টা দিবে এটা তাদের হাতে, কিন্তু 4টার মধ্যে তোমরা 2টা প্রশ্ন পাবে, এটা গ্যারান্টি। আচ্ছা, গ বিভাগ, যে বিভাগকে আমরা বলি জ্যামিতি, এখান থেকেও 2টা প্রশ্ন থাকবে। তো প্রথম প্রশ্ন হিসাবে আমাদেরকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে। তো প্রথমে এরকম একটা চিহ্ন দেওয়া আছে, বলা হয়েছে কোণ এ ও এর বিপরীত কোণ নির্ণয় করো। এই যে এ ও বি, এই কোণে বিপরীত কোণ হবে এই যে এটা। ঠিক আছে, আচ্ছা যাক, আমি উত্তর তো দেখাচ্ছি না, প্রশ্ন দেখাচ্ছে। কোণ এ ও বি কে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোণ দুইটির সাধারণ বাহু নির্দেশ করো। তারপরে প্রমাণ করো যে কোণ এ ও বি ও সি ও ডি এর সমদ্বিখণ্ডক একই সরলরেখায় অবস্থিত। পরবর্তী আমাদের 3টা প্রশ্ন দেওয়া হয়েছে। এখানে প্রথমে একটা দেখালাম, পরে এখানে আরো 2টা প্রশ্ন আছে। তো এই 3টা প্রশ্নের মধ্যে যে কোনো 2টা আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা কোন 2টা দিব। আমরা হিসাব করেছি এখানে প্রথমটা আর সেকেন্ডটা দিব। চিত্রে এ বি ও সমান্তরাল সিডি এবং ই সমান্তরাল জিএস, কারণ সহ পি কিউ আর এস চতুর্ভুজের নাম লেখো। চিত্র হতে 4টি কোণ নির্ণয়ে এদের সম্পর্ক কোণ
একান্তর কোণ নির্ণয় করো। প্রমাণ করো যে কোণ এ পি তোমার ই কোণ ডি আর এইচ, এটা প্রমাণ করতে হবে। আর পরবর্তী প্রশ্ন এটা, এ বি ও সি ডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। উপরোক্ত তথ্যের ভিত্তিতে একটি চিত্র অঙ্কন করো। প্রমাণ করো যে উৎপন্ন বৃপদীপ কোণগুলো পরস্পর সমান। কোণ এ ও সি সমান সমান 4x মাইনাস 16, কোণ বি ও সি সমান 2 × x + 20 হলে x এর মান কত? এখানে আমাদের টোটাল 3টা প্রশ্ন দেওয়া আছে। এই 3টা প্রশ্নের মধ্যে আমাদের বোর্ডে ডিসিশন করেছে প্রথমটা এবং সেকেন্ডটা দেওয়া হবে। এবার বাকি বোর্ডেরটা টোটালি তাদের ব্যক্তিগত বিষয় যে তারা কি প্রশ্ন দিবে আর কি প্রশ্ন দিবে না, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হলো ঘ বিভাগ। ঘ বিভাগে আমাদের কাছে প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নের মধ্যে প্রথমটা তো হুবহু দিতেই হবে, এটা তো একবারে ডিসিশন করাই হয়েছে। তো একজন শিক্ষার্থী 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নোক্ত সংখ্যাগুলো বললো, এই যেগুলো লিখলো আর কি। প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে লেখো। উপাত্তগুলোর মধ্য গোচরক নির্ণয় করো। প্রদত্ত তথ্য উপাত্তের লিখচিত্র অঙ্কন করো। এটা প্রথম প্রশ্ন। এরপরে আমাদের এই প্রশ্নটা দেওয়া হয়েছে যেখানে ওভার এবং রান রয়েছে। ওভার প্রতি সর্বোচ্চ সর্বনিম্ন রানের পার্থক্য লিখো। ওভার প্রতি রানকে ক্রম অনুসারে সাজিয়ে রানের গড় নির্ণয় করো। প্রদত্ত তথ্যের লিখচিত্র অঙ্কন করো, ঠিক আছে? আরেকটা প্রশ্ন, টোটাল 3টা প্রশ্ন দিয়েছে। 3টা প্রশ্নের মধ্যে আমাদের যে কোনো 2টা প্রশ্ন দিতে হবে। উদাহরণ নম্বর 1 এরকম তুমি একটা প্রশ্ন দেখতে পাচ্ছ, উপরের বর্ণিত উপাত্ত সমূহ বিস্তার করো। উপরের উপাত্ত সমূহের সারণীভুক্ত করো। আর গ নাম্বার আমাদের বলেছে আয়তলিকা অঙ্কন করো, এই প্রশ্নটা যুক্ত করতে। এই হলো তোমাদের গণিতের যে প্রশ্নটা রয়েছে সেই সম্পূর্ণ প্রশ্নপত্রটা দিলাম এবং এই প্রশ্ন থেকে সকল বোর্ডকে প্রশ্ন করতে হবে, ঠিক আছে? সকল বোর্ড এখান থেকে প্রশ্ন করবে। এবার বাকিটা ডিসিশন করে যে প্রত্যেকটা বিভাগ থেকে তাদেরকে 2টা করে প্রশ্ন দিবে। এখানে আমাদের কাছে অপশন কিছু দেওয়া থাকে, যে অপশনগুলো থেকে আমরা চাইলে কিছু প্রশ্ন করতে পারি। তবে এই যে প্রশ্নগুলো দেখালাম এই সেট থেকে তোমরা 100% প্রশ্ন কম পাবে পুরো বাংলাদেশে সবাই, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, সব ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।